হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর যেহেতু পুজো এসে গেছে সেহেতু ভালো থাকারই কথা। আর পুজোর তো আর বেশি বাকি নেই, কালকেই মহালয়া। তাই জন্য সবাইকে আগাম মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমাদের সকলের পুজো অনেক অনেক ভালো কাটুক। আর দেখো, পুজো যেহেতু এসে গেছে তার সাথে সাথে তো আমাদের নিজেকেও অনেকটাই আপডেট করতে হবে, নিজেদেরকে সুন্দর করে তুলতে হবে। তো আমি মনে করি যে নিজেকে ভালো না বাসে, নিজের জন্য যার কাছে কোনো টাইম নেই, সে কিন্তু কখনোই অন্যকে ভালোবাসতে, ভালো রাখতে ও টাইম দিতে পারে না। সবার আগে নিজেকে ভালো রাখা, খুশি রাখা আমাদের কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তো নিজেকে যে ভালো রাখতে না পারে সে অন্যকে কখনোই ভালো রাখতে পারে না। তো তার জন্য তো নিজেকে একটু সময় দিতেই হবে, সব কিছু ব্যস্ততার মধ্যে নিজের জন্য একটু টাইম বের করতেই হবে। তো দেখো, আজকে তোমাদের সাথে আমি একটা নতুন ধরনের রেমেডি শেয়ার করব। আর আমি নিজে এটা ব্যবহার করে অনেকটাই ফল পেয়েছি, তাই জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। আর তোমরা জানো আমি নিজে ইউজ না করে কোনো কিছুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি না। আর আমি যেহেতু তোমাদের আগের ভিডিওতে বলেছি আমি কিন্তু আমার চুলকে এই দুর্গাপুজোর মধ্যে অনেকটাই বড় করতে চাই, যার জন্য কিন্তু আমি একটা চ্যালেঞ্জ নিয়ে চলেছি। তো দেখো, আমি কিন্তু সকালবেলায় এইখানে দেখো পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তেল পটল বানানো হবে বলে। দেখো, ওতে মশলা লাগিয়ে নিয়েছি। আর আলু আর ঝিঙে কেটে রেখেছি, ঝিঙে পোস্ত হবে। আর দেখো, সকালবেলায় আজকে টিফিনে নিয়ে নিয়েছি চা, বিস্কিট আর নিমকি। আমার তো ভীষণ ভালো লাগে নিমকি খেতে। তো দেখো, এই যে রেমেডির কথা তোমাদের সাথে বললাম, রেমেডিটা বানাতে আমার লাগবে অ্যালোভেরা। তো দেখো, আমার বাড়িতে যেহেতু অ্যালোভেরা গাছ আছে, আমি কিন্তু গাছ থেকেই অ্যালোভেরাটা সংগ্রহ করব। তোমাদের যাদের যাদের অ্যালোভেরা গাছ নেই, তোমরা কিন্তু বাজার চলতি যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো, চলে এসেছি বাগানে এসেছি লেবু তুলতে। লেবুটাও আমার বাড়িতে গাছ আছে, তোমরা যদি না থাকে বাজার থেকে কিনে নেবে। তো দেখো, এইটা হলো রাত্রেবেলায়। দেখো, আগের দিন যেদিন তোমরা এই রেমেডিটা বানাবে সেদিন তার আগের দিন রাত্রে কিন্তু এই তোমাদেরকে চালের ভেতরে চালটা জলের ভেতরে ভিজিয়ে রাখতে হবে। চালটাকে ভালো করে একবার ধুয়ে নেবে, বেশি ধুতে যাবে না, তাহলে চালের যে গুণাগুণ সবটাই কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো, আমি একবার ধুয়ে নিয়েছি, নিয়ে চালটাকে ঠিক এইভাবে ভিজিয়ে রাখবে, ওভারনাইট ভিজিয়ে রাখবে। আতে যদি টাইম না থাকে 3-4 ঘন্টা ভিজিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারো। আর আমি কিন্তু এটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, জানো না, আমি এটা যখনই ইউজ করে আমি কিন্তু রাত্রেই ভিজিয়ে রাখি। তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও। আর দেখলে আমি তো আগে থেকেই যে অ্যালোভেরার যে পাতাগুলো নিয়েছিলাম এটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবে। এ থেকে এক ধরনের হলুদ রঙের নির্যাস বের হয়, যেটা আমাদের চুল বা ত্বকের জন্য অনেক অনেক ক্ষতি করে। তো দেখো, আমি অ্যালোভেরা থেকে জেলটাও কিন্তু বের করে নিচ্ছি। আর আমার এই রেমেডিটা তৈরি করতে লাগছে হলো চালের জল, আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ অ্যালোভেরা। আর এই যে অ্যালোভেরা জেলটাও কিন্তু আমি এখানে বের করে নিয়েছি। আর আগের দিন রাত্রে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকেই কিন্তু আমি এখানে ছেঁকে নিচ্ছি। তোমরা কোনো ছাঁকনির সাহায্যেও কিন্তু এটা ছেঁকে নিতে পারো। তো আমি ছাঁকনি ব্যবহার করিনি, এমনিই কিন্তু চালটাকে ছেঁকে নিয়েছি। আর এই চাল জলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও আছে ভিটামিন সি, ডি, ই, যা আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এতে আছে অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের চুলকে ঘন করতে সাহায্য করে। তো চালের জলের কতটা গুরুত্ব সেটা তো তোমরা শুনেই বুঝতে পারছো। তো এটা ব্যবহার করে দেখো, তোমরা অনেকটাই ফল পাবে। আর চুলের যত্নে অ্যালোভেরার গুরুত্ব সত্যি বলা বাহুল্য। অ্যালোভেরা জেল হলো আমাদের চুলে হলো ম্যাজিকের মতো কাজ করে। এতে আছে ভিটামিন, প্রোটিন, নানা রকম মিনারেল, যা আমাদের চুলকে ঘন, লম্বা ও পুষ্টি যোগায়। তো এর সাথে আমি দিয়ে নিয়েছি লেবুর রস। আর এই লেবুর রসে কিন্তু আমাদের মাথা থেকে সমস্ত ধুলো, বালি, ময়লা দূর করতে খুবই খুবই উপকারী। আর লেবুর রস কিন্তু আমাদের চুলকে সিল্কি করে, নানা রকমের ফাঙ্গাল প্রবলেমকেও কিন্তু দূর করে। যাদের স্ক্যাল্পে অনেক রকম ধরনের সমস্যা আছে, চুলকানির, র্যাশ, তারাও কিন্তু লেবুর রসটা খুব ভালোভাবে ইউজ করতে পারবে। আর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো তোমরাও সেমভাবে আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও এই সেমভাবে মিশিয়ে দেখো, তারপরে কিন্তু আমি শ্যাম্পু করে নিচ্ছি। আর তোমরা কিন্তু এটা দিয়েই শ্যাম্পু করতে পারো, নর্মালি কিন্তু এটা দিয়েই শ্যাম্পু হয়ে যাবে যেহেতু আমি এতে শ্যাম্পু দিয়েছি। আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এখানে শ্যাম্পু ইউজ করবে। আমার যেহেতু যেমন চুল তাতে কিন্তু আমার একটা শ্যাম্পুতেই হয়ে গেছে। আর এটা দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নেবে।
শ্যাম্পু করেই বুঝতে পারবে তফাৎটা কতটা। আর যদি তোমরা আরও বেশি তফাৎটা বুঝতে চাও, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা নিজেদের চুলকে দুটো ভাগে ভাগ করবে। এক সাইডে আমি যে রেমেডিটা শেয়ার করলাম এটা ইউজ করবে, আর একটা সাইডে ফাঁকা রেখে দেবে। তো এইভাবে একটা দিন করেই দেখো যে কতটা রেজাল্ট পাও, আর যে সাইডটাই করবে না সে সাইডটাই কেমন রেজাল্ট পাও। আর দেখো একটু কিন্তু আমার শ্যাম্পুটা লাগানো হয়ে গেছে, আর একটু ভালো করে ম্যাসেজ করে নেবে তোমরা যতটা সম্ভব। আর চুলগুলোকে কিন্তু ড্যাব ড্যাব করে লাগাবে, কোনোভাবেই কিন্তু টানাটানি করবে না, তাহলে কিন্তু চুলের গোড়া কিন্তু এই টাইমে কিন্তু নরম থাকে, তো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি স্নান করে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি, আমার চুলটা কতটা স্মুথ লাগছে। আর আগেই তো বললাম চুলটাকে কিন্তু আমি এবার লম্বা করতে চাই, আর তোমরা হয়তো আগের ভিডিওতেও দেখেছো আমার চুলটা কিন্তু একটু হলেও মনে হচ্ছে লম্বা হয়েছে। আমি নিজে তো ফিল করছি, তোমরা কি এই একই জিনিস ফিল করছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আর তোমরা, আমি চাইবো আমার সকল বন্ধুরা একবার হলেও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করো। আর এটা কিন্তু সত্যি খুব ইজি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ নেই, তোমরা একদম যে অ্যালোভেরাটা কিনতে পাওয়া যায়, যে জেলটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। আর সেটা ব্যবহার করলে তো কোনো ঝামেলাই নেই। তো দেখো চালটাকে তোমরা অবশ্যই রাত্রে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে সত্যি খুব ভালো ফল পাবে। আমি তো পেয়েছি, আশা করি তোমরাও পাবে। আর তোমরা ব্যবহার করে কতটা উপকৃত হয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা কমেন্ট করো না আমার ভিডিও দেখো, তাদেরকেও অনেক ভালোবাসা। একবার বলবো, একবার হলেও তোমরা কমেন্ট করো, আমাকে কথা বলো আমার সাথে, অনেক অনেক ভালো লাগবে তোমাদের সাথে কথা বললে। তো দেখো এই হলো আমার চুলের ফাইনাল লুক। আমাকে আমার চুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর দেখো হেয়ার ট্রিটমেন্ট তো হলো, এবার কোথাও একটা বেরিয়েছি, কোথায় বেরিয়েছি সেটা কিন্তু তোমাকে জানতে হলে নেক্সট দিনের ব্লগটা দেখতে হবে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট দিনের ভিডিওতে। তো দেখো এখন হলো বিকেলবেলা, আর এই যে দেখছো এটাই হলো আমার গ্রাম, আর এটাই হলো আমার বাজার, বলতে পারো এটাই হলো আমার গ্রামের বাজার। তো এইখানেই কিন্তু সমস্ত ভিডিওতে তোমরা হয়তো আগেও দেখেছো। তো আমি যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু আমার গ্রামটাও একটু শেয়ার করে নিলাম। এটাই হলো আমার গ্রাম, এখানেই আমি থাকি। তো এখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা কিন্তু তোমরা নেক্সট দিন ব্লগে দেখতে পাবে। আর এইখানে আর কোথাও যাচ্ছি মানে তো মিষ্টি নিতেই হবে, তার জন্য দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হলো আমার স্কুল, আমি এই স্কুল থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আর এইদিকে দেখো ফলটাও কিনে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বড় করব না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে টাটা।